এখন সময় ঠিক দুপুর 12টা 35। তো আজকে এখন থেকে তোমাদের সাথে ভিডিও শুরু করলাম, ঠিক আছে? ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো এই যে কুট্টুস ওর বাবা একসাথে বিছানায় বসে রয়েছে, মানে কুট্টুসকে রেডি করছে ওর বাবা। এখন ওরা দুজনে মিলে যাবে স্কুলে। তো আজকে তো স্কুলে কুপন দেবে আর সরস্বতী পুজো হচ্ছে, আমি আর গেলাম না। আমি বললাম ওর বাবাকে তুমি নিয়ে যাও। তো ওর বাবাই রেডি করে ওকে নিয়ে যাচ্ছে। আর স্কুলে কালকে আর কি সরস্বতী পুজো উপলক্ষে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে, তাই আজকে কুপনটা দেবে। তো এটুকুই কাজ, আর কিছু কাজ নেই। তো ওর বাবা তার জন্য ওকে নিয়ে যাচ্ছে। আর কালকে ওই 1টা-1.5টার সময় আমি যাব ওকে নিয়ে। তো বন্ধুরা চলো, ভিডিওটা তোমাদের সাথে আজকে এখান থেকে শুরু করলাম। দেখো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবে, ঠিক আছে? আর সারাদিন কি ভিডিও করতে পারবো কি না পারবো, এনার্জি থাকবে কি না সেটাও বলতে পারছি না। তার কারণ এত জোরে মাইক বাজছে সরস্বতী পুজোর জন্য। যদিও আমাদের এই ক্লাবের আজকে পুজো না, কালকে পুজো, তবু আজকে থেকেই আর কি বাজাচ্ছে। তো সেই কারণে মনটা খারাপ লাগছে, জানো তো, যে সবাই সরস্বতী পুজোর অঞ্জলি দিচ্ছে, কেউ আজকে কেউ কালকে। তোমরা কবে দিচ্ছ অবশ্যই কিন্তু জানিও। আর আমরা দিতে পারছি না, এই জন্য একটু মনটা খারাপ লাগছে। তো যাই হোক, এগুলো তো একটা নিয়মের মধ্যে পড়ে না, সেই কারণেই দিলাম না। সামনে বছর দেব। গায়ের জোরে কিন্তু সব কিছু হয় না। যতই বলি কি হবে করলে, কি হবে দিলে, কিন্তু তবুও কিছু কিছু জিনিস মানতে হয়। সংসারে থাকি বলে কথা, সংসারের ভালো মন্দটা তো দেখতে হবে আমাকেই, তাই না? আমি হচ্ছি বাড়ির বউ। তো সেই কারণে আর কি এই রকমভাবে রয়েছি। এখন তো জানো তো সময় ভোর 4টে। এখন আমি তোমাদের সাথে ভয়েস ওভার দিচ্ছি, কারণ সরস্বতী পুজো তোমাদের তো বললামই। একটু পরেই, একটু পরে না, ওই 7টা-8টার দিকে হয়তো বক্স বাজবে, আর সারাদিনই হয়তো বাজবে। তো সে কারণে আমি তখন কিন্তু ভয়েস ওভার দিতে পারবো না, তার জন্য এখনই দিয়ে নিচ্ছি। এখন একটু ফাঁকা আছি, মানে কি বলবো, ফাঁকাই তো। রাত্রেবেলা ঘুমিয়েছি, এখন তাড়াতাড়ি করে উঠেছি ভয়েস ওভারটা দেওয়ার জন্য। তো সারাদিন তো সেভাবে ফাঁকাও থাকি না যে নিরালায় বসে কোথাও দেবো, আর দিতেও পারবো না, তার কারণ ওই যে বক্স বাজবে। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর তোমাদের সাথে আমি প্রতিদিনের বলা কথাগুলো আরও একবার শেয়ার করি। তো বন্ধুরা, তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। আর যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা দেখছো অথচ চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, তাদের কাছে রিকোয়েস্ট করছি বন্ধুরা, তোমরা আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে দিয়ে একটু আমার পাশে থাকো। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা লাইক এবং একটা কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবে, ঠিক আছে? অনেকেই বলছে এই সমস্ত কুসংস্কার, এখনকার দিনে কেউ কিছু মানে না। জানি না সংস্কার না কুসংস্কার, তো তাদের মাঝে যেতেও চায় না। যেইটুকু জানি, যেইটুকু বুঝি, সেইটুকু নিয়ম মানতে চাই। তোমাদের কি মত তোমরা কিন্তু অবশ্যই জানিও, ঠিক আছে? জানো তো বন্ধুরা, তোমাদের ভালোবাসায় আমার ভিউজটা কিন্তু আগের তুলনায় আবারও অনেকটা বেড়েছে। কিছুদিন তো একদমই ভিউজ হচ্ছিল না, তখন কিন্তু ভিডিও করার এনার্জিটাও হারিয়ে যাচ্ছিল। কিন্তু এই বেশ কিছুদিন ধরে দেখছি একটা ভিডিও পোস্ট করলে 200, 300, 400 ভিউজ হচ্ছে। খুব দারুণ লাগছে। ভিডিও করার এনার্জি লেভেলটাও মনে হচ্ছে আরও অনেকটা পরিমাণে বেড়ে গেছে। যাই হোক, সবটাই তোমাদের ভালোবাসায়, সবটাই তোমাদের জন্য। তো যাই হোক, এই যে দেখো, গল্প করতে করতে গোছানোও হয়ে গেল। এবার বাইরে বেশ কিছু কাজ আছে, যেমন ঘর মোছা। অনেকটা বেলা হয়ে গেলেও ঘরটা কিন্তু এখনও মুছতে পারিনি। এই দিক ওদিক কাজ করতে করতেই সময় চলে যায়, তো সেই কারণেই হয় না আর কি। আর জানোই তো, কুট্টুসকে আমি নিজেই একটু বই পড়াই, মানে আনতে দিইনি কোনো বাড়িতে। স্কুলে যা পড়ায় আর আমি বাড়িতে পড়াই, সেই কারণে আমার টাইমটা আরেকটু ওর দিকে চলে যায়। ওই মোটামুটি 9 করে সকালবেলা 1 ঘন্টা, আর সন্ধ্যাবেলা 2-2.5 ঘন্টা তো ওর পেছনে যাই পড়াশোনার জন্য। তো সেই কারণেই আর কি সময়টা আমার ওই দিকেই চলে যায়। তারপরে তো ঘরের বাড়তি কাজ থাকেই, রান্নাবান্না তো থাকেই, সেইগুলো আলাদা। ঘরটাও একটু গোছানোর থাকে, তারপরে আর শরীরেও দেয় না। আবার এদিকে ফোনেরও ভিডিওর কাজ থাকে, ফেসবুক ইউটিউব সব মিলিয়ে মিশিয়ে। তো সেই কারণে না সারাদিন আর
মানে শরীরে দেয় না যে একটার পর একটা করতে থাকবো। এখন তো নিরামিষ খাচ্ছি, সেই কারণে মটর ডালটা ফুরিয়ে গেছে। আর যেহেতু মাসের শুরু আর কি, এখনও মাসের বাজার আনা হয়নি, তো ডালটা তো মটর ডাল প্রতিদিনই খাওয়া হচ্ছে, তো সেই কারণে শেষ হয়ে গেছে বলে বাবা আজকে আবার দেখো 500 গ্রাম নিয়ে এসছে। আর আগের ডালটা একটু ছোট, এই ডালটা একটু বড়, সেই কারণে আর কি দেখছিলাম যে একসাথে রাখবো কি না। তারপরে মার কাছে জিজ্ঞাসা করলাম, মা বলে একসাথেই রেখে দাও, কিছু হবে না। তো সেই কারণেই একসাথে রেখে দিলাম। কি বলো তো, শুধু মটর ডাল তো খাচ্ছি না, এর সাথে আবার খেসারির ডালও এনেছে। মটর ডালটা রোজ রোজ খেতে ভালো লাগে না, আবার মুগ ডাল খেলে আবার একটু গ্যাসের সমস্যা হয়ে যাবে, সেই কারণে আর কি মুগ ডালটাও অ্যাভয়েড করে যাচ্ছি। খেসারির ডালটা কিন্তু খেতেও বেশ ভালো লাগছে মটর ডালের থেকে। মটর ডালটা খেতে খেতে মুখে একদম যেন মনে হচ্ছে চড়া পড়ে গেছে। তো যাই হোক, আর কিছু করার নেই, এই সম্বন্ধে আর কিছু বলেও লাভ নেই, যা করার নিয়ম তা তো করতেই হবে। এই দেখো বন্ধুরা, এখন কিন্তু 8:30 বাজে, রাত 8:30। আর এই যে দেখো রুটি হয়ে গেছে, তো রুটিটা করে নিলাম। আর আজকে শুধু বাবার জন্যই রুটি, আমার জন্য ভাত আছে, মা ভুল করে চাল বেশি নিয়ে নিয়েছে, সেই কারণে আজকে আর আমার রুটি খাবো না। কুট্টুসের জন্য একটা রুটি করে নিয়েছি, দুধে ভিজিয়ে দিয়েছি। তো ওকে আজকে একটা রুটি দিচ্ছি, তার কারণ সন্ধ্যাবেলা ওকে একটু ঝাল সুজি রান্না করে দিয়েছিলাম। তো ঝাল সুজি যেহেতু একটু ভারী খাবার, সেই কারণে রাত্রেবেলা রুটিটা একটু কমিয়ে দিলাম। চলো বন্ধুরা, তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করি। দেখা হবে পরের একটি ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিয়ে।